উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামীকাল যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার একটি আমি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, যেটি বোর্ডের প্যাটার্নের মতো হুবহু সাজানো রয়েছে। প্রশ্নটি তোমরা ভালো করে লক্ষ্য করবে। তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে। প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। এক, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 24টি এমসিকিউ। 1 নম্বর, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর হবে বার্নার্ড বারুচ। এবার দ্বিতীয় দাগে দেখো প্রশ্ন আছে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? প্রশ্নটি উত্তর হবে 1954 সালে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? এটা উত্তর হবে 15। তারপর 4 দাগে যে প্রশ্ন রয়েছে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকারে কথা বলেছে লর্ড ব্রাইস। তারপরে 5 দাগের যে প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, রাজ্য আইনসভার উচ্চকক্ষ, এর উত্তর হবে বিধান পরিষদ। তারপরে 6 দাগের যে প্রশ্ন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে বিডিও। 7 দাগের যে প্রশ্ন, সেটি দেখেন ন্যাটো গঠিত হয়, এই প্রশ্নটির উত্তর হবে 1949 সালে 4 এপ্রিল। তারপরে 8 দাগের যে প্রশ্ন হয়েছে, রাজ্যসভার সভাপতি করেন, উত্তরটি হবে উপরাষ্ট্রপতি। 9 দাগের যে প্রশ্ন হচ্ছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতি করেন, উত্তরটি হবে স্পিকার। 10 দাগের যে প্রশ্ন হয়েছে, হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স হচ্ছে, এটা হবে 62 বছর। এবার 63 দেখো 11 নম্বরে, ভারতের সুপ্রিম কোর্টে পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? উত্তর হবে AK আয়ার। 12 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর হবে 226 নম্বর ধারায়। 13 নম্বর দাগে দেখতে পাচ্ছ, কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণয়ন হয়? উত্তর হবে 1973 সালে। 14 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986। এরপর তোমরা 17 দাগের প্রশ্ন, 15 দাগে দেখতে পাচ্ছ, ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? এটা উত্তর হবে লোকসভা। 16 দাগের তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 17 দাগের প্রশ্ন দেখে না, পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা? উত্তর হবে হ্যান্স জে মর্গেনথাউ। এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ 18 দাগের ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত, উত্তর হবে পৌরসভার দ্বারা। 19 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, পার্লামেন্টে ক্রীড়নক মাত্র, এই কথা বলেছেন কে? উত্তর হবে মুসোলিনি। 20 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সার্কের সদর দপ্তর কথা? উত্তর হবে কাঠমান্ডু। তারপর তোমরা দেখতে পাচ্ছ 21 দাগের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, উত্তর হবে 5। 22 দাগের প্রশ্ন তোমরা দেখছো, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছেন? উত্তর হবে সরোজিনী নাইডু। তারপর তোমরা দেখতে পাচ্ছ 23 দাগের কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যকে বলা হয়, উত্তর হবে কাউন্সিলর। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 24 দাগে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, উত্তর হবে ডিএম। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে নির্মিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত, 1 মার্কের 16টি। দেখো, বড় কমিটি কি? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। তোমরা স্ক্রিনশট মেরো এই প্রশ্নগুলি উত্তর দেখে নিতে পারো। এবার তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্রিক্স কি? G77 বলতে কি বোঝো? সমজাতিপুঞ্জ সচিবালয় কোথায় অবস্থিত? এবার তোমরা দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা। আমলাতন্ত্র বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয় 2টি উৎস লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, দাতা তো ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য, সাপটার সম্পূর্ণ রূপ কি? এরপর তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যেটি, সেটি হচ্ছে, দেখে নাও একটু ভালো করে সাপটা। তারপরে এরপরে প্রশ্ন দেখে নাও, নিরাপত্তা পরিষদ ভেটো প্রদান ক্ষমতা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি। তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নিবে। গ্রাম সংসদ কি? পশ্চিম পঞ্চায়েত ব্যবস্থা। লোকসভার গঠন, 0 আওয়ার কাকে বলে? প্রশ্নটি দেখে নাও ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দীর্ঘবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি, ক্ষমতা সন্দেহ বিপক্ষ, 20 ইয়ার ক্রাইসিস, ক্ষমতার যে কোনো দুটি উপাদান। তোমরা দেখতে পাচ্ছ। এরপর 3 দাগে যে প্রশ্ন সেগুলি দেখে নাও। 3 দাগে প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, বিকাশের ধারা, বিশ্বায়ন কাকলে বিষয়ের প্রকৃতি, মার্ক্সের রাষ্ট্রসংঘের তত্ত্ব, গান্ধীর সত্য সময় ধারণার উপর টিকা। এবার তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, ভারতের পার্লামেন্ট উভয় কক্ষের সম্পর্ক, ভারতের যে কোনো যে হাইকোর্টের গঠন কার্যাবলী, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 8 মার্কের। তোমরা এগুলি ভালো করে মুখস্থ করে এবং দেখে যাও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়লে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।